হরমুজ খুলে দিতে ইরানকে ৪৮ ঘন্টার আলটিমেটাম দিয়েছিল ট্রাম্প, নইলে নাকি গোটা ইরানকেই নাই করে দেওয়া হবে। কিন্তু ট্রাম্পের এই হুমকিকে রীতিমতো মশকরায় পরিণত করেছে ইরান। ট্রাম্পের হুমকিকে কটাক্ষ করে ইরানের খাতাম আল আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের মুখপাত্র ইব্রাহিম জুলফাগারি বলেছেন, ট্রাম্প, তোমাকে বরখাস্ত করা হলো। তুমি এই বাক্যের সঙ্গে পরিচিত। এই বিষয়ে মনোযোগ দেওয়ার জন্য তোমাকে ধন্যবাদ। ট্রাম্পের জনপ্রিয় রিয়েলিটি শো দ্য অ্যাপ্রেন্টিস এর বিখ্যাত উক্তি ব্যবহার করে দেওয়া এই খোঁচা বর্তমানে মধ্যপ্রাচ্যের চরম উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে নতুন মাত্রা যোগ করেছে। হরমুজ প্রণালী বাণিজ্যিক জাহাজের জন্য উন্মুক্ত না করলে ইরানের বিদ্যুৎ কেন্দ্রে হামলার যে হুমকি ট্রাম্প দিয়েছিল, এটি তার একটি চ্যালেঞ্জিং প্রত্যুত্তর হিসেবে দেখা হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বেঁধে দেওয়া সময়সীমা ঘনিয়ে আসার মুখে এক বিস্ফোরক বিবৃতিতে ট্রাম্পকে সরাসরি কটাক্ষ করে সোমবার ইরানের সামরিক বাহিনী কর্তৃক একটি ভিডিও প্রকাশ করা হয়। আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে যে ইরান ইতিমধ্যেই হুঁশিয়ারি দিয়েছে যে ট্রাম্প যদি তাদের বিদ্যুৎ কেন্দ্রে আঘাত হানে, তবে তারা পাল্টা পদক্ষেপ হিসেবে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন মিত্র দেশগুলোর বিদ্যুৎ কেন্দ্র, জ্বালানি স্থাপনা এবং পানি শোধনাগার বা প্ল্যান্টে হামলা চালাবে। গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকেই কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী বন্ধ করে দেয় ইরান, যা ট্রাম্প প্রশাসনের যুদ্ধকালীন পরিকল্পনার একটি বড় ঘাটতি হিসেবে চিহ্নিত হয়েছে। যদিও ইরান নির্দিষ্ট কিছু দেশের জাহাজকে চলাচলের অনুমতি দিয়েছে, তবে শত্রুভাবাপন্ন দেশের সব ধরনের জাহাজ চলাচল রুখে দেওয়ার সিদ্ধান্তে অনড় রয়েছে তেহরান। এর ফলে বিশ্বজুড়ে জ্বালানি তেলের বাজারে এক ভয়াবহ অস্থিরতা তৈরি হয়েছে। জ্বালানি পরিবহনের প্রধান এই জলপথটি অবরুদ্ধ থাকায় বিশ্বব্যাপী তেল ও গ্যাসের তীব্র সংকট দেখা দিয়েছে এবং দাম আকাশচুম্বী হয়েছে। ট্রাম্প এই সংকট নিরসনে ইরানকে ৪৮ ঘন্টার আলটিমেটাম দিলেও তেহরান সেই চাপ অগ্রাহ্য করে তাদের সামরিক ও কৌশলগত অবস্থান আরও কঠোর করেছে। বিশ্লেষকদের মতে ইরানের এই অনড় অবস্থান এবং ট্রাম্পকে ব্যক্তিগতভাবে আক্রমণ করার ঘটনাটি ইঙ্গিত দেয় যে তারা একটি দীর্ঘমেয়াদী সংঘাতের জন্য পুরোপুরি প্রস্তুত। বর্তমানে ইরান যুদ্ধে ট্রাম্পের সামনে ৪টি কঠিন ও ঝুঁকিপূর্ণ পথ খোলা রয়েছে, তবে কোনোটি সুনিশ্চিত বিজয়ের নিশ্চয়তা দিচ্ছে না। ট্রাম্প যদি আলটিমেটাম শেষে সত্যিই ইরানের বিদ্যুৎ অবকাঠামোতে হামলা চালান, তবে তার প্রতিক্রিয়ায় পুরো অঞ্চলের জ্বালানি নিরাপত্তা ধসে পড়ার শঙ্কা রয়েছে। অন্যদিকে ইরান তাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতা ব্যবহার করে লোহিত সাগর ও পারস্য উপসাগরের বাণিজ্যিক রুটগুলোকে পুরোপুরি অচল করে দেওয়ার ক্ষমতা রাখে। এমন এক সন্ধিক্ষণে ইব্রাহিম জুলফাগারির এই ব্যঙ্গাত্মক মন্তব্য মূলত ওয়াশিংটনকে এটি মনে করিয়ে দিচ্ছে যে যুদ্ধের ময়দানে পরিস্থিতি এখন আর কেবল আমেরিকার নিয়ন্ত্রণে নেই। জাহিদ হাসান সাব্বির, বাংলা নিউজ 24।